হ্যালো বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের টিউটোরিয়ালে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ফেসবুকের বিভিন্ন ভালো ভালো গ্রুপে জয়েন হবেন। পাবলিক গ্রুপ কি, কিভাবে পাবলিক গ্রুপে জয়েন হবেন বা প্রাইভেট গ্রুপে জয়েন হলে কি হবে। আমি ডিটেলসে আপনাদের কোন কোন গ্রুপে জয়েন হবে, কিভাবে জয়েন হলে সুবিধা হবে, ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল শিটে আপনারা যে বিভিন্ন গ্রুপে জয়েন হচ্ছেন সেগুলো গুগল শিটে নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা ভিডিও মার্কেটিং করতে গেলে আপনাদের সুবিধা হয়। তো তার জন্যে আগে থেকে আমি বলে রাখি, যখন আপনি কোনো ৪-৫টা আইডি ক্রিয়েট করবেন সেটা অবশ্যই গুগল ক্রোমের মাধ্যমে করবেন এবং সেগুলা এইভাবে আপনার বিভিন্ন নামে, দেখা যাচ্ছে আপনার যদি ৫টা বা ১০টা আইডি থাকে তাহলে বিভিন্ন নামে গুগল ক্রোমে ওপেন করে রাখবেন। তো আমি আপনাদের দেখানোর জন্যে একটা গুগল শিট ওপেন করে নিচ্ছি, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং একটি আইডি ওপেন করছি। তো আইডি ওপেন করার পর আমি এইখানে বিভিন্ন গ্রুপে জয়েন হব। তো তার জন্যে আমি একটি গুগল শিট ওপেন করে নিচ্ছি। তো এখানে গুগল শিটে আপনি কি লিখবেন, কি লিখবেন। তো গুগল শিট অনেকে ক্রিয়েট করতে পারেন, আবার অনেকে হয়তোবা পারেন না। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে। তো সর্বপ্রথম আপনার একটা নতুন ট্যাব খুলে নেবেন। এরপর আপনার জিমেল আইডিটি ওপেন করে নেবেন। তো জিমেল আইডিটি ওপেন করার পর তো আপনি এইখানে যাবেন। এইখানে দেখুন 9 ডট একটি অপশন আছে। 9 ডট অপশন থেকে এইখানে ড্রাইভ ওপেন করবেন। তো ড্রাইভ ওপেন করার পর এখানে নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পর এখান থেকে যে গুগল ডক আছে, এখানে দেখুন গুগল ডক, গুগল শিট। তো এইখানে গুগল শিটে আসবেন। আসার পর ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি স্প্রেডশিট অর্থাৎ আপনার গুগল শিট ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু এটা ওপেন করে রেখেছি, তো সেই কারণে আমি আর করছি না। তো এখানে গুগল শিট ওপেন করার পর ফেসবুক মার্কেটিং গ্রুপ লিস্ট, যদি আপনি কোনো ফেসবুক মার্কেটিংয়ের জন্যে করতে চান, কোনো ফেসবুক গ্রুপে জয়েন হতে চান, সেটা লিখে দেবেন আপনি কোন গ্রুপে জয়েন হচ্ছেন, কিভাবে কি। তো একটা নাম দিবেন এইখানে। তো নাম দেওয়ার পর আপনি যে তথ্যগুলো কালেক্ট করবেন সেখানে আপনার একটা হেডিং লিখবেন। তো হেডিং এখানে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি, এখানে ফেসবুক গ্রুপ নেম, আপনি কোন গ্রুপে জয়েন হচ্ছেন সেই গ্রুপের নামটা কি সেটা আপনি এখানে কপি করে দিবেন। ফেসবুক গ্রুপ লিঙ্ক, তো যে গ্রুপগুলোতে জয়েন হচ্ছেন সেই গ্রুপের লিঙ্কগুলা কালেক্ট করবেন, করে এখানে পেস্ট করে দিবেন। সেই গ্রুপের মেম্বার সংখ্যা কত, আপনারা জানেন যে অনেক মেম্বার সংখ্যা হলে ভালো হয়। আপনি যে গ্রুপগুলোতে জয়েন হবেন সেখানে মেম্বার সংখ্যা অবশ্যই বেশি হতে হবে, তাহলে আপনার ফেসবুক মার্কেটিং করতে অনেক সুবিধা হবে। তো এখানে যে গ্রুপগুলোতে আপনি জয়েন হচ্ছেন সেই গ্রুপের আপনার গ্রুপ মেম্বার কত সেটা আপনি এখানে লিখে দেবেন। তো এইভাবে আপনার যদি ৫টা বা ১০টা আইডি থাকে, তো এখানে নিচেই দেখুন, এখানে আমি আপনাদের দেখাই। আপনি সর্বপ্রথম এখানে এইভাবে গ্রুপ নেম, এই যে এখানে দেখুন, এখানে গ্রুপ নেম আমি লিখে দিয়েছি, তারপর গ্রুপ লিঙ্ক, তারপর গ্রুপ মেম্বার। তো আপনারা এইভাবে গুগল শিটে আপনার হেডিংগুলো লিখে রাখবেন। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে আপনি ৫টা বা ১০টা গ্রুপ থেকে জয়েন হচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার মেনটেন করতে সুবিধা হবে এরকম, এই যে একটা আ আ আমি দেখিয়েছি, এই যে এখানে যেরকম একটা গুগল শিট ওপেন করেছেন, তো ঠিক সেরকম আ গুগল শিট আপনি আলাদাভাবে ওপেন করতে পারেন, অথবা একটা গুগল শিটের মধ্যে আপনি এখানে নিউ ট্যাব, এই যে এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে আপনি এইভাবে নতুন ট্যাবগুলো ওপেন করে নেবেন।
আপনার যে ফেসবুক আইডিগুলো আছে সেই আইডিগুলোর নামে নতুন করে এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি আইডি ক্রিয়েট করে নেবেন। গুগল শিট আলাদা আলাদা শিট তৈরি করে নেবেন। তো দেখুন এইভাবে গুগল শিট কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, করলে এখানে নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে। দেখেন এই যে নতুন একটা শিট ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু একটু আগে এটা করেছি, তো এইভাবে আপনি এগুলো করবেন, এইভাবে লিখে নেবেন। তো লেখার পর ফেসবুক আইডিতে যাবেন। ফেসবুক আইডিতে এখানে সার্চ বারে লিখবেন, অবশ্যই এখানে লিখতে হবে আপনার সার্চ বারে আপনি কোন গ্রুপে জয়েন হতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার এখানে লিখে দিতে হবে। তো সেটা আমি মনে করি বাইসেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা, মনে করি আমি এখানে বাই সেল গ্রুপ কানাডাতে জয়েন হব। তো এখানে বাই সেল গ্রুপ কানাডাতে যখন আপনি সার্চ বারে লিখবেন, লেখার পরে এখানে অনেক রকম এখানে দেখুন শো করছে অনেকগুলা গ্রুপ নেম বা অনেক ভিডিও অনেক সময় শো করে। তো অবশ্যই আপনি এখানে আসবেন, নিচে নিচে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনি অবশ্যই এখানে দেখুন অল পোস্ট পিপল ফটো ভিডিও, তো আমাদের এগুলো দরকার নেই। তো আমরা অবশ্যই এখানে গ্রুপে ক্লিক করব। এই যে দেখুন এই গ্রুপে অবশ্যই আপনার ক্লিক করতে হবে। তো এই গ্রুপে ক্লিক করার পর আমি এখানে গ্রুপগুলোতে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পর দেখুন এখানে শুধুমাত্র গ্রুপগুলো ওপেন হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনি যখন গ্রুপে ক্লিক করবেন এখানে দেখুন, যখন আপনি গ্রুপে ক্লিক করবেন এখানে দেখুন সিটি, পাবলিক গ্রুপ, মাই গ্রুপ, এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। তো আপনি আরেকটা বিষয় দেখুন আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে যখন আমি শুধু গ্রুপে ক্লিক করলাম তখন দেখুন এখানে পাবলিক গ্রুপ অনেক পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমি এই মুহূর্তে এই যে দেখুন এই যে এখানে দেখুন এখানে সব পাবলিক গ্রুপ আছে। এই যে এটা পাবলিক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, তারপর এটাও পাবলিক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, এটা দেখুন এটা প্রাইভেট গ্রুপ। তো এরকম পাবলিক এবং প্রাইভেট বিভিন্ন ধরনের গ্রুপ আসবে। তো এই জন্যে আপনি অবশ্যই আপনি যদি পাবলিক গ্রুপে জয়েন হতে চান তাহলে এখানে অবশ্যই পাবলিক গ্রুপ সিলেক্ট করে দিবেন। তো পাবলিক গ্রুপ সিলেক্ট করার জন্যে আপনার এখানে আসতে হবে। এখানে এসে এই যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করলে যে পাবলিক গ্রুপ অন হয়ে গেল। এখানে যতগুলো গ্রুপ পাবেন সবগুলো হচ্ছে পাবলিক গ্রুপ, কোনো প্রাইভেট গ্রুপ আসবে না। আর যদি আপনি মনে করেন যে আমি পাবলিক এবং প্রাইভেট সব গ্রুপে জয়েন হতে চাই, তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে বাটনটি এই বাটনটি অফ করে রাখতে হবে। তাহলে আপনার পাবলিক এবং প্রাইভেট গ্রুপ দেখা যাবে। তো আমি এখানে পাবলিক গ্রুপ সিলেক্ট করে নিচ্ছি, বাটন অন করে নিচ্ছি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনার যদি ৫টা বা ১০টা আইডি থাকে আপনার নিজের, বা আপনার যে ফ্রেন্ডগুলো আছে আপনার আইডি থেকে, সে ফ্রেন্ডগুলা আপনার যতগুলো ফ্রেন্ড আপনার এই সকল গ্রুপে জয়েন হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এইখানে সেটাই দেখাচ্ছে। এখানে দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে যে আপনার এই যে দেখুন এখানে আপনার আমার আলাদা আরেকটা আইডি। তো এই আইডি থেকে আমি এই গ্রুপে জয়েন হয়ে আছি। আবার এই গ্রুপ এখানে জয়েন হয়ে আছি। কিন্তু এইখানে কোনো গ্রুপে মানে এই গ্রুপে আমি কোনো আইডি থেকে জয়েন হইনি। তো আপনারা বুঝতে পারবেন কোন আইডি থেকে কোন গ্রুপে জয়েন হয়েছেন এটা অবশ্যই বুঝতে পারবেন। এই যে আরেকটা দেখুন এই যে দেখুন এটা আমার আলাদা আরেকটা আইডি। ঠিক আছে? এটা আমার আলাদা আরেকটা আইডি। তো এই আইডি থেকে আমি এই গ্রুপে জয়েন হয়েছি। তো আরেকটা বিষয় এখানে দেখুন 1 লেখা আছে। এই যে এখানে যে 1 লেখা আছে, এখানে যদি আপনার এই একটা গ্রুপে যদি আপনার অন্যান্য
ফ্রেন্ডগুলা জয়েন হয়ে থাকে, যতগুলো ফ্রেন্ড জয়েন হয়ে থাকবে ততগুলো তথ্য এখানে দেখাবে, এখানে সংখ্যাগত তথ্য দেখাবে। তো সেটা অবশ্যই লক্ষ্য করবেন। তো আপনার যদি ৫টা বা ১০টা আইডি থাকে, কখনোই একটা গ্রুপে সকল আইডি থেকে আপনি জয়েন হওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি তো হাজার, হাজার বা লক্ষ, লক্ষ মিলিয়নস অফ বিলিয়নস অডিয়েন্সের কাছে আপনার মার্কেটিং করতে চান। তো আপনি যদি একটা গ্রুপেই জয়েন হয়ে থাকেন সব গুলো আইডি দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার টার্গেট ফিল আপ হবে না। তো এই কারণে আপনি অবশ্যই ভিন্ন, ভিন্ন গ্রুপে আপনার যে ১০টা আইডি বা ৫টা আইডি থাকবে, সেই ৫টা আইডি থেকে বা ১০টা আইডি থেকে ভিন্ন, ভিন্ন গ্রুপে জয়েন হবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে জয়েন হয়ে গুগল শিটটা করে নেবেন, গুগল শিট ক্রিয়েট করবেন। তো আমি এখানে আরেকটা বিষয় আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি যখন জয়েন হবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এখানে যে মেম্বার সংখ্যা কত আছে সেটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। তো সেটা যত মেম্বার সংখ্যা বেশি হবে তত আপনার সুবিধা। তো আমি এই ফেসবুক গ্রুপটা ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক গ্রুপটি ওপেন করার পর এই যে এটা ওপেন করে নিচ্ছি, এইটা ওপেন করে নিচ্ছি। তো আমি এই আইডি থেকে জয়েন হচ্ছি। তো তার জন্যে আগে অ্যাবাউট সেকশনটা পড়তে হবে। তো আপনার অ্যাবাউট সেকশন একবার পড়লে তো আর পড়া লাগবে না। এখানে ডিটেলস তথ্য আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো পোস্ট করলে সঙ্গে, সঙ্গে এটা অ্যাপ্রুভ হবে কিনা। তো এখানে আমি জয়েন হয়ে নিচ্ছি, জয়েন গ্রুপে ক্লিক করে। এই যে দেখুন, এখানে জয়েন গ্রুপে আমি ক্লিক করলাম। তো এইখানে জয়েন গ্রুপে ক্লিক করার পর এটা লোডিং হচ্ছে। এখানে জয়েন গ্রুপে ক্লিক করে আপনি জয়েন হয়ে নেবেন। তো এই যে জয়েন হয়ে গেছি। তো এরপরে আসি আমি এই যে গ্রুপে জয়েন হচ্ছি, এই গ্রুপের নেমটা কপি করে নিচ্ছি এখানে। কন্ট্রোল-সি কপি করে আমার গুগল শিটে এখানে এই যে ফেসবুক গ্রুপ নেম এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর আমি আসি এখানে গ্রুপ লিংক। তো গ্রুপ লিংক অনেকে বলেন যে গ্রুপ লিংক কোত্থেকে পাবো? তো আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখন কোনো গ্রুপে জয়েন হবেন, তো এখানে আমি মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে এখানে জয়েন। আমি যেহেতু জয়েন হয়ে গেছি তো এখানে জয়েন দেখাচ্ছে। এটা হচ্ছে ফেসবুক গ্রুপ নেম। আর গ্রুপ লিংক কোথায় পাবেন? এটা হচ্ছে গ্রুপ লিংক। ঠিক আছে? এটা গ্রুপ লিংক। এইখানে আপনার কপি করে এখানে এই গ্রুপ লিংকটা কপি করে নিবেন। আর গ্রুপ মেম্বার এই যে এখানে, এই গ্রুপ মেম্বার এটা সঠিক দেখায় না। মানে সঠিক বলতে এখানে 42.6K মেম্বার্স দেখাচ্ছে। এটা রিয়েল তথ্য দেখার জন্য এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমি সর্বপ্রথম এটা কপি করে নিয়েছি। তো এরপর লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করার পর এই গ্রুপ মেম্বারে ক্লিক করলে আমার তথ্য দেখাবে। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এই যে দেখুন আমি ক্লিক করেছিলাম। তো ক্লিক করার পর এখানে 42.569 সংখ্যা দেখাচ্ছে। তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই যে দেখুন আমি এখানে কি করেছি এখানে গ্রুপের নেম মানে গ্রুপের নামটা এবং গ্রুপ লিংক, এরপর গ্রুপ মেম্বার সংখ্যা কত সেটা আমি এখানে কপি করে নিলাম। তো এইভাবে আপনি যে সকল গ্রুপে জয়েন হবেন, এই যে আরেকটা গ্রুপ। তো এখানে আমি এটা আমি এখানে জয়েন গ্রুপে ক্লিক করছি। এই যে এখানে জয়েন গ্রুপে ক্লিক করার পর এটা একটু লোডিং নিচ্ছে। তো জয়েন হয়ে গেছি, যেহেতু জয়েন হয়ে গেছি তারপর অ্যাবাউট সেকশনটা পড়ে দেখে যদি মনে হয় এই গ্রুপে জয়েন হওয়া যাবে সেক্ষেত্রে জয়েন হবেন। আর যদি দেখেন যে আপনাকে পেন্ডিং অবস্থায় রাখছে তাহলে অবশ্যই আপনি এটা বেরিয়ে আসতে পারেন, অথবা চাইলে আপনি এখানে স্টে করতে পারেন। তো আমি পুনরায় আরেকটা দেখাচ্ছি। আমি নেম কপি করে পেস্ট করে দিলাম। তো এরপর লিঙ্কটা কপি করলাম।
কপি করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, কন্ট্রোল সিতে কপি এবং কন্ট্রোল ভিতে পেস্ট, এটা আপনার অনেকেই জানেন, তারপরে বলে দিচ্ছি। তো আমি মেম্বার্সে ক্লিক করলাম, কন্ট্রোল সি, আচ্ছা এখানে কন্ট্রোল ভি, তো দুইটা গ্রুপে জয়েন। তো এইভাবে আপনারা অবশ্যই গ্রুপ শিট রেডি করে রাখবেন। আর যখন আপনার বায়ারকে দিবেন, তো অবশ্যই এখান থেকে শেয়ার কিভাবে দিবেন, শেয়ার থেকে অবশ্যই এটা কি করবেন, এইখানে এসে কপি লিঙ্ক এনিওয়ান উইথ দিস লিঙ্ক, যে কেউ এই লিঙ্কটা নিতে পারবে। এটা ভিউয়ার মোডে রাখবেন, কখনোই এডিটর মোডে রাখবেন না, কারণ এটা যখন দিয়ে দিবেন তখন কিন্তু এডিটর মোডে যখন দেবেন তখন বায়ার কিন্তু দেখতে পারবে। তবে আপনার আমি মনে করি এইভাবে না দিয়ে আপনি যদি বিষয়টা দেখায়, ডান, আমি যদি এইভাবে দিই, বিষয়টা হচ্ছে আমি মনে করেন এইখানে আমি এই দুইটা কপি করে নিচ্ছি, আমি এটা দুইটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি দেখার সুবিধার জন্য। আমি এটা ফন্ট সাইজ ছোট করে নিলাম। তো এই যে মনে করি আমি ভিন্ন ভিন্ন গ্রুপে এখানে জয়েন হয়েছি। জয়েন হওয়ার পর আমি যখন বায়ারকে দিব যে আমি আমার এত মিলিয়নস পিপলসের নিকট আমি আপনার প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটটা প্রমোট করতে পারবো, যখন লিস্টটা চাইবে তখন আমি অবশ্যই এরকম দিব, সেটা ভালো হয়। আপনি অবশ্যই এইভাবে স্ক্রিনশট নেবেন, এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে এখানে সেভ দিবেন, অথবা এখানে যদি আপনি ক্লিক করেন আমার আরেকটা ভিডিও আছে কিভাবে স্ক্রিনশট নেবেন, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন ইউটিউবে গিয়ে। তো এখানে আপনি ক্লিক করে যখন দিবেন, এই যে এখানে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো লিঙ্ক ক্রিয়েট হওয়ার পর এখানে কপি করে আপনি যখন এরকমভাবে বায়ারকে দিবেন, মনে করি আমি বায়ারকে দিয়ে দিয়েছি, এই যে বায়ার ওপেন করলে বায়ার ওই স্ক্রিনশটটা দেখতে পারবে, এই যে এভাবে দেখতে পারবে। তো আপনারা এইভাবে বায়ারকে দিতে পারেন। আর আপনার যে ফেসবুক গ্রুপ লিস্ট এক্সেল শিটে করবেন, আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার ভিডিওগুলো দেখলে যদি আপনি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমার আরও ভিডিও তৈরি করার জন্যে উৎসাহ পাবো আমি। তো আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।